আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিসেন্টলি অতিরিক্ত যে কমেন্টটা আসছে সেটা হচ্ছে বাইন্যান্স ওয়েব থ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট এবং বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কেওয়াইসি ভেরিফাই কিভাবে করব এবং এইটা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, এইটার সমাধান নিয়ে। সো আজকের দিনে আমি এই টপিকটা নিয়ে ভিডিও বানাবো এবং এই ভিডিওর মাঝে সম্পূর্ণ কিছু দেখাই দিব। অবশ্যই পাকনামো করে ভিডিও টানাটানি করা যাবে না। আপনি প্রথমত যদি ভিডিও সম্পূর্ণ কন্টিনিউসলি দেখতে পারেন এবং এরপরে যদি আপনি ট্রাই করেন, কোনো প্রবলেম হবে না, একদম ইজিলি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো আর ভিডিও বাড়াচ্ছি না, আমরা ডিরেক্টলি চলে আসি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সবার প্রথমে আমরা প্লে স্টোর থেকে যে বাইন্যান্স অ্যাপটা আছে, বাইন্যান্স অ্যাপটাকে ইনস্টল করে নিব এবং অ্যাপটাকে ওপেন করে নিব। সো অ্যাপটাকে ওপেন করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এইখান থেকে আমরা কি করব, এখান থেকে আই এম এ নিউ যাব না, আমরা ডিরেক্টলি যাব হচ্ছে আই এম এ ক্রিপ্টো প্রো, এখানে যাব। তো প্রথমত এর মেন কথা হচ্ছে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন, করার পরে পরবর্তী অপশন এরকম চলে আসবে, যেখান থেকে এর ব্যতিক্রম আসতে পারে, আপনি ক্রস করে দিবেন অথবা ক্যান্সেল করে দিবেন, এরকম আসবে। আপনি এখান থেকে সাইন আপ যে অপশন আছে, সাইন আপ অপশনে ক্লিক করলেও হবে, তারপরে এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে দেখবেন আপনাকে বলতেছে লগ ইন করতে, আপনি যেখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট, এইখানে যখন আপনি ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করার পরে এই অপশনটাতে আপনাকে জিমেল সিলেক্ট করতে বলবে, জিমেলটা দিবেন এবং এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো আরেকটা বিষয় আগে ক্লিয়ার করে দিই, প্রথমত এখানে নেটের প্রবলেম হইতে পারে অথবা সার্ভারের প্রবলেম হইতে পারে, তার জন্য আপনি পারেন তো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করলে আসলে আপনার তেমন কোনো প্রবলেম হবে না। সো এখান থেকে আপনি দেখতে পারবেন 4টা ওয়ান একটা ভিপিএন আছে, ওইটা কানেক্ট করতে পারেন অথবা টার্বো, এগুলা কানেক্ট করতে পারেন। এগুলা কানেক্ট করলে আপনার কোড যাবে, কোডটা পাঠিয়ে দিবে, কোডটা নিয়ে এসে এখানে বসাই দিবেন। সো আমার নিজস্ব অলরেডি 5টা বাইন্যান্স আছে, তারপরে আমি এই ভিডিও বানানোর জন্য আবার নতুন করে বাইন্যান্স ক্রিয়েট করতেছি। সো পরবর্তী আপনি কোডটা যখন বসাই দিবেন, পরবর্তী এরকম অপশন চলে আসবে, সেখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনি নতুন একটা পাসওয়ার্ড বলবে, অবশ্যই পাসওয়ার্ডটা আপনাকে 8 ডিজিটের হইতে হবে এবং প্রথম অক্ষরটা বড় দিবেন, তারপরে আপনার নাম দিবেন, তারপরে আপনি কয়েকটা সংখ্যা দিলে তাও হবে। এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড বানাইতে পারেন। সো পরবর্তী এখান থেকে নেক্সট অপশন যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে, এখানে বলবে রেফার কোড দিতে। আসলে রেফার কোডের তেমন প্রয়োজন নাই, আর আমার অতটা আসলে ধৈর্য নাই যে ভিডিওতে রেফার কোড এইটা সেটা দিব। সো আপনি কি করবেন, রেফার কোডের দরকার নাই, জাস্ট এখান থেকে ভেরিফাই আইডেন্টি এখানে ক্লিক করে দিবেন। সো ভেরিফাই আইডেন্টি ক্লিক করার পরে আপনার পরবর্তী এরকম অপশন চলে আসবে, ডিরেক্টলি রিডাইরেক্ট করে আপনাকে কেওয়াইসির অপশন নিয়ে আসবে, আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং কেওয়াইসির অপশন নিয়ে আসবে। তো এইখানে আসার পরে প্রথমে এইখান থেকে যে কান্ট্রি, সেই কান্ট্রি, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, বাংলা থাকলে বাংলা। তো বাংলাদেশে আমরা যেহেতু, সে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, আপনি যে কান্ট্রি সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে অ্যাভারেজ আপনার 7 মিনিট প্লাস আপনার হচ্ছে ভেরিফাই আর কি রিভিউ থাকবে, তারপর এখান থেকে আপনার ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে যে নিচে দিয়ে কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করে দিলে পরবর্তী অপশন এরকম আসবে এবং এইখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের রিজন, আপনার যে কান্ট্রিটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আর এখান থেকে নিচের দিকে আপনার এনআইডি কার্ডের নাম এবং ফুল নাম দিবেন, যেহেতু আমি ফর এক্সাম্পল দিচ্ছি এমডি করিম আহমেদ। সো এখান থেকে করিম আহমেদ এইখানে দিবেন এবং পরবর্তী এটা বলে সবাই, এইটা বলতেছে যে ভাই এখানে ফাদার নাম চাই, এটা চাই, সেটা চাই। এইখানে ফাদার্স নেম অর্থ আপনাকে তারা শর্টকাটে বোঝাইছে যে আপনার মূল নামটা কি, অর্থাৎ ডাক নাম আমরা যেটা বলি, যেমন এমডি করিম আহমেদ, সেখানে শুধু শুধু আপনি করিম এইখানে দিয়ে দিতে পারবেন, এইটা এখানে করিমটা দিয়ে দিবেন, তাই হবে। এবং এখান থেকে আপনার ডেট অফ বার্থ, ইয়ার দিবেন, মান্থ দিবেন, ডেট দিবেন। সো নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, পরবর্তী অপশন এরকম চলে আসবে। আসার পরে আপনি উপরেরটা যেটা আছে, যেখানে দেখতে পারবেন এনআইডি কার্ড ইজিলি ভেরিফিকেশন, এইটা সিলেক্ট করে দিবেন। এইটা সিলেক্ট করার পরে কন্টিনিউ অপশন যখন আপনি ক্লিক করবেন, করার পরে নিচের দিকে দেখতে পারবেন এখানে লিখে দিছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। আপনার আইডি কার্ডের নিচে উপরে দেখতে পারবেন একটা কার্ডের নাম্বার আছে, কার্ডের নাম্বারটা এখানে বসাই দিবেন। বসে তারপর আবারও যখন কন্টিনিউ করবেন, পরবর্তী বলবে ফেস ভেরিফাই। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, ফেস যখন আপনি ভেরিফাই করবেন, এখানে আপনার কেওয়াইসি ভেরিফাই করার সময় মাথায় রাখবেন যে একটু আলোযুক্ত জায়গায় যাবেন, চোখে চশমা রাখবেন না এবং মুখে যেটা আমরা বলি মাস্ক, এখনকার বর্তমানে এটাই কিন্তু ট্রেন্ড আছে, ও ওপর থেকে আর কি মাস্ক নিয়ে ছবি উঠি। তো এখানে মাস্ক নেওয়া যাবে না, একদম ক্লিয়ারলি আপনি এখান থেকে ফেসটা যখন দিবেন, আপনাকে কয়েকটা কন্ডিশন তারা নিজেরাই বলে দিবে, হয়তো বাম সাইডে ঘুরতে, নয়তো ডান সাইডে ঘুরতে, উপরের দিকে তাকাইতে, অথবা চোখটা একবার বন্ধ করতে, মুখটা একবার খুলতে, এরকমই, অথবা একবার হাসতে। সো এটা করার পরে আপনার অটোমেটিক্যালি এটা রিভিউ চলে যাবে। যখন আপনি রিভিউ চলে যাবে, এখান থেকে একটু ওয়েট করবেন। এখন তো আপনার জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কেওয়াইসি ভেরিফাই দেখালাম, পরবর্তী আমরা দেখাবো ওয়েব থ্রি ওয়ালেট কিভাবে ক্রিয়েট করতে হয়। সো প্রথমত আমি দেখাই দিই, যখনই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি 7-8 মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই হওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন এটা রেবিট ভাউচার দিছে,
যেটার কোনো ভ্যালু নাই, জাস্ট এটা শো করতেছে। তো এখান থেকে আপনি কি করবেন, উপরের দিকে ক্লিক করবেন, এই যে এইখানে প্রোফাইলে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনার যখনই এনআইডি কার্ডটা ভেরিফাই হয়ে যাবে তখন এটা ভেরিফাইড লেখা চলে আসবে, এবং ভেরিফাই হওয়ার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন অথবা এটা নতুন করে ক্লিয়ার করে আবার নতুন করে অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে নিচের দিকে দেখতে পারবেন ওয়ালেট সেকশন, এই ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পারবেন এইখানে একটা নতুন সেকশন সিলেক্ট করছে, যেমন হচ্ছে ওয়েব3 ওয়ালেট। এখানে কিন্তু নতুন এটা অ্যাড করছে। প্রথম থাকবে না, দিতে পরে সময় এখানে চলে আসবে। এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন, এবং ক্লিক করে দেওয়ার পর আপনার সাথে আপনার ডিরেক্টলি সামনে এরকম একটা পেজ শো করবে, এবং এই পেজের মধ্যে প্রথমত আমি একটা বিষয় শিখাই দিই আপনাদের। প্রথমত যে ফোনটা ইউজ করতেছেন ফোনটাতে ফিঙ্গার থাকতে হবে। ফিঙ্গার থাকলে হবে কি, আপনার সিকিউরিটি অনেকটাই কমাই দিবে। যখন আপনি ফিঙ্গার সেট করবেন তখনই আপনার সিকিউরিটি অনেকটা কমে যাবে। সো আপনি এখান থেকে কি করবেন, ডিরেক্টলি দেখেন দেখতে পারবেন হচ্ছে ক্রিয়েট ওয়ালেট আছে, ক্রিয়েট ওয়ালেট একটা ক্রিয়েট করবেন, এবং এইখান থেকে পরবর্তী স্টেপ চলে আসবে। এখানে দেখতে পারবেন পাস কি, এটা হচ্ছে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট। এখানে ক্লিক করে ফোনের ফিঙ্গারটা সেট করে দিবেন, এবং নিচে দিয়ে দেখতে পারবেন গুগল অথরাইজেশন। এই গুগল অথরাইজেশনটা সেট করবেন। এটার জন্য কি করবেন আমি জাস্ট দেখাই দিচ্ছি। আপনারা ফোনে হচ্ছে একটি অ্যাপ ইনস্টল করবেন, সেটি হচ্ছে গুগল অথেন্টিকেটর একটি অ্যাপ। আমি জাস্ট প্লে স্টোর থেকে দেখাই দিচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি যখন সার্চ করবেন এইখানে GOOGLE গুগল লিখে সার্চ করলে নিচের দিকে দেখতে পারবেন লেখা আসবে গুগল অথেন্টিকেটর। এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন, এবং এই অ্যাপটা ওপেন করার পরে একটা জিমেল সিলেক্ট করতে বলবে, জিমেলটা সিলেক্ট করে দিবেন, কাজটা কমপ্লিট। এবং এইখানে আসবেন, বাইন্যান্সের এখানে আসার পরে আপনি যে অথরাইজেশন যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে আপনাকে বলবে ইনেবল করতে নিচের দিকে। সো এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে। আপনি কি করবেন, এইখান থেকে নিচের দিকে যে এনেবল আছে এনেবলে আরেকটা ক্লিক করবেন, এবং আপনার জিমেইলে একটা কোড পাঠাই দিবে তারা। সো এই কোডটার জন্য অবশ্যই আমি কিন্তু দেখতে পারবেন উপরের দিকে ভিপিএন কিন্তু কানেক্ট করে নিয়েছিলাম, ভিপিএনটা কানেক্ট থাকলে একটু ফাস্ট হবে। সো কোডটা যাওয়ার পরে কোডটা আপনি ওখান থেকে নিয়ে আসবেন এবং কপি করে এখানে বসাই দিবেন। সো বসাই দেওয়ার পরে এরকম অপশন আসবে, এখানে একটা কিউআর কোড আসবে এবং এইখানে কিছু কি আসবে। সো এখান থেকে আপনি জাস্ট স্ক্রিনশট নেবেন, এবং এই কিটা নিয়ে আপনি হচ্ছে গুগল অথরাইজেশন যেটার কথা বলছিলাম এই অ্যাপটার মধ্যে যাবেন, এবং এই অ্যাপটার মধ্যে নিচের দিকে দেখতে পারবেন ইন্টার কি আছে, এবং ইন্টার কিতে ক্লিক করে উপর দিকে নাম এবং নিচে কি দিয়ে এটা আপনি সেট করে ফেলবেন। সো এর বিষয়ে যে কোনো প্রবলেম হলে আমাকে স্ক্রিনশট দিলে আমার ভিডিও ডিসক্রিপশনে দেখতে পারতে পারেন। আমার হচ্ছে কন্ট্যাক্ট টেলিগ্রাম ইয়া আছে। সো ওইখানে কন্ট্যাক্ট করলে আপনি আমার কন্ট্যাক্টে ওইখানে পেয়ে যাবেন আমাকে। ওইখানে স্ক্রিনশট দিলে আমি আপনার প্রবলেমটার সমাধান করে দিতে পারবো। তো পরবর্তী এরকম অপশন আসবে, যখন আপনি সিলেক্ট করবেন বলবে কি আপনার ভেরিফিকেশন এখন করতে। সো ভেরিফিকেশন করার জন্য আপনার গুগল অথরাইজেশন যে অ্যাপ আছে ওইখান থেকে কোডটা এখানে বসাই দিবেন, এবং ইমেলে যে কোডটা যাবে ওই কোডটা এখানে বসাই দিবেন। পরবর্তী আপনাকে দেখবেন এটা ওপেন হয়ে যাবে, এবং এখানে বলবে কি ওয়ালেট নট ব্যাকআপ। সো আপনি এখান থেকে ব্যাকআপের জন্য এই যে ব্যাকআপ নাও অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন দুইটা অপশন আছে। এটা হচ্ছে গুগল ড্রাইভে আপনার যে কিউআর কোডটা দিবে অর্থাৎ প্রাইভেট কি, যেটা দিয়ে আপনার ওয়ালেটটা দ্বিতীয়বার যদি লগ আউট হয়ে যায় আপনি লগ ইন করতে পারবেন, ওইটাই হচ্ছে কিউআর কোডের মাধ্যমে দিবে। ওইটা প্রথমত গুগল ড্রাইভে একটা গুগল সিলেক্ট করে সেভ করে নেবেন, এবং দ্বিতীয়ত এই যে নিচে দিয়ে দেখতে পারবেন কিউআর কোড আছে, কিউআর কোডে একটা ক্লিক করে দিবেন। সো আপনি এখানে যখনই কিউআর কোড অপশনে ক্লিক করবেন, কিউআর কোড অপশনে ক্লিক করার পরে এরকম একটা কিউআর কোড দিবে, উপরে আপনার অ্যাড্রেস শো করবে, এবং নিচের দিকে দেখতে পারবেন সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিবেন। এই স্ক্রিনশটটা আর কি ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হওয়ার পরবর্তী আপনাকে আমি জাস্ট স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। যখন হয়ে যাবে তখন নিচের দিকে এইখানে অপশন দেখতে পারবেন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, এবং আপনাকে এইখানে এই যে ডাউনলোড করছেন এটা দিতে বলবে। সো নিচের দিকে দেখতে পারবেন গ্যালারি অপশন চলে আসবে, গ্যালারিতে ক্লিক করে এই স্ক্রিনশটটা সিলেক্ট করে দিবেন, ডিরেক্টলি এটা ব্যাকআপ কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে আপনাকে ফিঙ্গার দিতে পারে, এটা ওইটা দিতে পারে, সো এগুলো দিয়ে দিবেন। মূলত এতটুকু করার পরে আপনার এখান থেকে দেখতে পারবেন আপনার বাইন্যান্স ওয়েব3 ক্রিয়েট হয়ে যাবে। এবং বাইন্যান্স ওয়েব3 নিয়ে কিন্তু এর আগে আমার ইউটিউবে আমি অলরেডি অনেকগুলা ভিডিও দিছি, এবং প্রতিটা প্রজেক্ট থেকে আমার প্রতিটা ইউজারের মিনিমাম ইনকাম $50 থেকে $60 প্লাস, অর্থাৎ 5-7 হাজার টাকা ইজিলি ওরা ইনকাম করতে পারে। সো এই বাইন্যান্স ওয়েব3 এটা আমি কেন এতটুকু গুরুত্ব দিয়ে সবাইকে আবার ভিডিও বানিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে প্রতি মাসে এদের দেখা যায় 2 থেকে 3টা প্রজেক্ট আসে, এর মধ্যে 2টা প্রজেক্টে দেখা যায় কি সবচেয়ে ভালো পেমেন্ট করে, এবং একটা প্রজেক্ট দেখা যায়
পেমেন্ট করবে, তবে একটু কম করবে, তবে পোষায় নেওয়ার মতো। আপনার ফি যতটুকু খরচ পড়বে অতটুকু ওঠাই দিবে। তো বর্তমানে যেটা চলতেছে ওইটা হচ্ছে রিভোক্স নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটাও পেয়ে যাবেন এবং আপনি উপরের আই বাটনেও ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। ওখানে ক্লিক করলে আপনি ডিরেক্টলি ওই ভিডিওতে চলে যাবেন এবং ভিডিও দেখে আপনি এই যে রিভোক্স যে প্রজেক্টটা চলতেছে এটাও জয়েন করতে পারবেন। আর ধরতে গেলে বর্তমানে অফারটা মাত্র আর 13 দিন আছে, 13 দিন পরে এন্ড হয়ে যাবে। সো এখান থেকে দেখা যাক, অনেক একটা ভালো প্রফিট আশা করা যায় এবং এখান থেকে তাদের নতুন যে মেগা ড্রপ গুলো আসতেছে এগুলোতে আপনি ইভেন্টে জয়েন করতে পারবেন। তো দেখা যায় এখান থেকে লস নাই, আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে অনেকটাই লাভ হবে। এবং বাইন্যান্স এক্সচেঞ্জ দেখা যায় কি পৃথিবীর টপ 10 এক্সচেঞ্জের মধ্যে একটা এক্সচেঞ্জ, এবং এদের এইখানে আপনি বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি সহ আপনার নিজস্ব টাকা দিয়ে ডলার বাই সেল করতে পারবেন। তো এটাই হচ্ছে মেইন এখানকার সুবিধা। তো এখানে ভিডিও মূলত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।